আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছি, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে আটক হওয়া ছাত্রলীগের এক সাবেক নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে ওসির সঙ্গে বিতর্কে জড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় মাহদি হাসান নামের এক নেতা বর্তমান প্রশাসনকে বসিয়েছেন বলে দাবি করেছেন। তিনি আরও বলেন, 2024 সালের গণঅভ্যুত্থানের সময় বানিয়াচং থানায় আগুন লাগানো এবং পুলিশের এসআই সন্তোষ চৌধুরীর হত্যাকাণ্ডের পেছনে তাদের হাত রয়েছে। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। অভ্যুত্থানের পোলাপানি। স্থানীয়দের তথ্য অনুযায়ী শুক্রবার সকালে কলিমনগরের বাড়ি থেকে জুলাই আন্দোলনের নেতা এনামুল হাসান নয়নকে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় নেওয়া হয়, কিন্তু দুপুরের দিকে জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে থানা থেকে ছাড়িয়ে আনেন। পরে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সির মধ্যস্থতায় নয়নকে মুক্তি দেওয়া হয়। নয়ন আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন, তবে জুলাই আন্দোলনের সময় সংগঠন থেকে বের হয়ে তিনি সামনে থেকে আন্দোলনে অংশ নিয়েছিলেন। নয়নকে ছেড়ে দিতে প্রথমে ওসির কাছে অনুরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে সহকারী পুলিশ সুপারের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। দুই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথা বললাম জানতে চাই আজকে। ভিডিওতে দেখা যায় থানার ওসি এবং মাহাদি হাসানের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। মাহাদি ওসি থেকে জানতে চান কেন নয়নকে আটক করা হয়েছে। এ সময় মাহাদি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আজকে এই প্রশাসন বসেছে। আমরা বানিয়াচং থানায় আগুন লাগিয়েছি, এসআই সন্তোষকে আমরা পুড়িয়ে দিয়েছি। এনামুল হাসান নয়ন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নয়নের জুলাই আন্দোলনের সম্পৃক্ততার ছবি ও ভিডিও প্রদর্শন করলে তাকে ছেড়ে দেওয়া হয়।